কখনো ভেবে দেখেছেন জঙ্গলের সবথেকে শান্ত জানোয়ারই কেন সবথেকে বেশি বিপজ্জনক? কি করে হয়? সিংহ যখন শিকার করে তখন কিন্তু সে গর্জায় না, পুরোপুরি শান্ত থাকে। আর তার এই নিস্তব্ধতায় তার শিকারকে তার কাছে বিপর্যস্ত, পরাজিত করে দেয়। আজকের এই ব্যস্ত সমাজে আমরা ভাবি সব ব্যাপারে অতিরিক্ত জ্ঞান থাকা, আমাদের ওভার অ্যাক্টিভ থাকা, নিজের অধিকার সম্বন্ধে সচেতন থাকা, অতিরিক্ত আলোচনা সমালোচনা করা, নিজের অস্তিত্ব জানান দেওয়াই হলো ক্ষমতার বহিঃপ্রকাশ। কিন্তু বাস্তব একদমই বিপরীত। আজ আমি আপনাকে চুপ থাকার, নিঃশব্দ থাকার ক্ষমতার কথা বলবো, যা শেখার পর দুনিয়া সত্যি করে আপনার কাছে নত থাকবে। চুপ থাকার মনোবিজ্ঞান বলে যে মানুষ নিজের জীবের ওপর নিয়ন্ত্রণ করতে পারে, সে পুরো দুনিয়াকে নিয়ন্ত্রণ করতে পারে। যখন আপনি শান্ত থাকেন তখন একটা রহস্য হয়ে গড়ে ওঠেন। লোকে আপনাকে আন্দাজ করতে পারে না, বুঝতে পারে না আপনার মস্তিষ্কের ভেতর কি চলছে। আর মানুষ সবসময় সেই জিনিসটাকেই ভয় পায় বা বলতে পারেন সম্মান করে, যা সে বুঝতে পারে না। শান্ত থাকার মানে কিন্তু ভয় পাওয়া নয়, বদলে নিজের ঊর্জাকে, নিজের শক্তিকে সঠিক সময় সঠিক দিকে খরচ করা। চুপ থাকার সুবিধেও কিন্তু প্রচুর। যখন আপনি কোনো সভাতে সবথেকে কম কথা বলা একজন ব্যক্তি হিসেবে চিহ্নিত হন, তখন আপনার বলা কথা মূল্যবান হয়ে যায়। লোক আপনাকে মন দিয়ে শোনে। আপনার চুপ থাকা আপনাকে পর্যবেক্ষণ করার সুযোগ করে দেয়। আপনি বুঝতে পারেন কে চালাকি করছে, কে মিথ্যে বলছে, আর কার কেমন স্বভাব। শান্ত থেকে আপনি আপনার ভাবনার গোলাম নয়, বদলে নিজের মস্তিষ্কের মালিক হয়ে ওঠেন। মনে রাখবেন, চিৎকার, চেঁচামেচি, গালিগালাজ করা ব্যক্তিটি নিজের দুর্বলতা প্রকাশ করে, কিন্তু যে ব্যক্তি হাসি মুখে চুপ থাকে তার ব্যক্তিত্ব হিমালয় পর্বতের মতো অটল হয়। আপনার এই শান্তিকে নিজের শক্তি বানান। যখন আশপাশের লোকজন আপনার সঙ্গে তর্ক বিতর্ক করে, তখন তাদেরকে কথায় জবাব দেবেন না, বদলে নিজের সফলতার দ্বারা জবাব দিন। যখন আপনার কেউ খুঁত ধরে, ভুল ধরে, তখন তাদেরকে প্রমাণ করার চেষ্টা করবেন না, তাদেরকে বোঝাতেও যাবেন না। শান্ত থেকে তাদেরকে দেখান যে তাদের কথাবার্তার কোনো প্রভাবই আপনার জীবনে পড়ে না। আপনার পরিচিতি, আপনার ব্যক্তিত্ব অপরকে আপনার সামনে ঝুঁকতে বাধ্য করবে। মনে রাখবেন, আপনার শান্ত মস্তিষ্কই আপনার সব থেকে বড় জিত। যদি আপনি আজ থেকে নিজের শান্তির ওপর কাজ করতে চান আর এই চ্যালেঞ্জকে স্বীকার করেন, তাহলে কমেন্ট বক্সে আই অ্যাম সাইলেন্ট অবশ্যই লিখুন। এই ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করুন যারা অতিরিক্ত কথা বলে নিজের কদর কমিয়ে ফেলে। যদি আপনার এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে, একটু হলেও কাজে আসে, তাহলে এই ভিডিওটা একটা লাইক পাওয়ার আশা রাখে। আর চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।